যখন প্রথম ব্যবসা শুরু করি তখন দোকানে বেচাকেনা ভালো ছিল, কিন্তু হঠাৎ বেচাকেনা কমে গেল। এখন খুব কম সংখ্যক গ্রাহক দোকানে আসে। এভাবে দিনের পর দিন গ্রাহক কমে যাচ্ছে। এখন আমি কি করব? কি করা যাবে? তাহলে এ থেকে পরিত্রাণ পাবো, আগের মতো আবার কাস্টমার আসতে থাকবে। প্রিয় দর্শক মন্ডলী, যারা এইরকম সমস্যায় ভুগছেন, মানে দিন দিন কাস্টমার কমে যাওয়া, দিনের পর দিন কাস্টমার অল্প হয়ে যাওয়া, এই সমস্যায় যারা ভুগছেন তাদের জন্য আজকের ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ। ইতিপূর্বে দোকানে কাস্টমার বাড়ানোর কৌশল নিয়ে দুটি গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করেছি, চাইলে দেখতে পারবেন। জীবন সমস্যার ইসলামী সমাধান নামে একটা প্লেলিস্ট আছে, এখানে এই জাতীয় ভিডিওগুলো পেয়ে যাবেন। প্রিয় দর্শক মন্ডলী, আজকের ভিডিওতে পূর্বে যে আলোচনাগুলো করেছি, আজকের ভিডিওতে একটু আলাদাভাবে আলোচনা করা হবে। যাদের দোকানে পূর্বে ভালো কাস্টমার আসতো, এখন আস্তে আস্তে কমে যাচ্ছে, তাদের জন্য সমাধান দেব ইনশাআল্লাহ। আজকের ভিডিওটি দেখলে আপনি অনেক উপকৃত হবেন ইনশাআল্লাহ। দোকানে বেচাকেনা কমে যায় কেন, মানে গ্রাহক কমে যাচ্ছে কেন, এর কারণগুলো কি খুঁজে বের করতে হবে। আমি এখানে ধাপে ধাপে একটা একটা করে তুলে ধরবো এবং সঙ্গে সমাধান আপনাদের সামনে তুলে ধরবো। প্রথমে নিজের ভুল খুঁজে বের করুন। প্রথমে আপনাকে নিজের দিকে তাকাতে হবে। সোজা প্রশ্ন করুন নিজেকে, আমি কি আগের মতোই কাস্টমারকে সম্মান দিচ্ছি? আমি কি আগের মতোই হাসি মুখে কথা বলছি? আমি কি দাম ঠিক নিচ্ছি? আমি কি নিত্য নতুন প্রোডাক্ট নিয়ে আসছি? আমি কি কাস্টমারদের চাহিদাকে প্রাধান্য দিচ্ছি? আপনি ভাবতে থাকুন, প্রশ্ন করুন নিজেকে, দেখুন কোথায় ত্রুটি হচ্ছে। অনেক সময় আমরা বুঝতেই পারি না, আমাদের আচরণের কারণে, আমাদের ভুলের কারণে আস্তে আস্তে কাস্টমার দূরে সরে যায়। তাই আমাকে প্রথমে যাচাই করতে হবে যে আমার মধ্যে ত্রুটি কি আছে। প্রথম ধাপ হয়ে গেল। তৃতীয় ধাপে মার্কেটে কম্পিটিটর পর্যবেক্ষণ করুন। আপনার আশেপাশের দোকানগুলো দেখুন এবং চিন্তা করুন, ভাবুন, নিজেকে প্রশ্ন করুন, আপনি যে দোকান খুলেছেন, এইরকম দোকান আর কতজন খুলেছে? তারা কি ধরনের নতুন নতুন পণ্য বা প্রোডাক্ট এনেছে? তারা কিরকম ডিসকাউন্ট দিচ্ছে? তাদের ব্যবসার টেকনিক কেমন? তারা কেমন প্রাইস রেখেছে? সব সময় নিজের কম্পিটিটরকে পর্যবেক্ষণ করা উচিত। অনেক সময় আমরা একই জায়গায় দাঁড়িয়ে থাকি, কিন্তু মার্কেট অনেক এগিয়ে যায়। আপনি যদি আপডেট না হন, মার্কেট আপনাকে বাদ দিয়ে দেবে। আপনি অন্যদের পর্যবেক্ষণ করুন, অ্যানালাইসিস করুন, সেখান থেকে শিক্ষা নিন। সরাসরি কাউকে নকল নয়, আপনি শিক্ষা নিয়ে নিজের মতো করে ভিন্নভাবে শুরু করুন। ব্যবসাকে এগিয়ে নিয়ে যান, দেখবেন উন্নতি হবে। তৃতীয় ধাপে পণ্যের কোয়ালিটি চেক করুন। তৃতীয় ধাপে আপনি যেটা করবেন সেটা পণ্যের কোয়ালিটি চেক। আগের মতো ভালো পণ্য দিচ্ছেন কিনা দেখুন। লাভের জন্য কোয়ালিটি খারাপ করে দেননি তো? পুরনো পণ্য নতুন বলে বিক্রি করছেন না তো? আগে যেই কাস্টমার গুলো আসতো এখন আসছে না কেন? আপনার প্রোডাক্টের মধ্যে কি কোনো ভিন্নতা এসেছে? একটু পর্যবেক্ষণ করুন। মনে রাখতে হবে, কাস্টমার একবার ঠকলে সে আর ফিরে আসে না। আর সবচাইতে ভয়ঙ্কর বিষয় কি জানেন? সেটা হলো সে নিজের ঠকে চুপ থাকে না, আরো 10 জনকে বলে বেড়াই। মনে রাখবেন, কোয়ালিটি কমিয়ে ব্যবসা বাঁচানো যায় না, কোয়ালিটি বাড়িয়ে ব্যবসা টিকিয়ে রাখা যায়। তাই আপনাকে খুঁজে বের করতে হবে পণ্যের কোয়ালিটির সঙ্গে কোনো কম্প্রোমাইজ করছেন কিনা এবং সেটার পরিবর্তন করতে হবে। এবার চতুর্থ ধাপে দাম মার্কেট অনুযায়ী কিনা দেখুন। আপনি যে প্রোডাক্টের দাম রেখেছেন, হয়তো কাউকে পর্যবেক্ষণ করেননি, আশেপাশে দেখেননি, বোঝেননি, অন্যের সঙ্গে আলোচনা করেননি, অন্যরা কি করছে দেখেননি, তাহলে ভিতরে ভিতরে হয়তো দাম আপনি বাড়িয়ে রেখেছেন, কিন্তু দেখা যাচ্ছে মার্কেটে আসলে এই পণ্যের দাম অনেক কমে গেছে। আপনি খেয়াল করেননি, মানুষ আপনার কাছে আসছে বেশি দাম, অন্যের কাছে কমে পেয়ে যাচ্ছে। সেজন্য আপনাকে আশেপাশে ভালোভাবে যাচাই করতে হবে এই পণ্যের দাম কেমন বেড়েছে বা কেমন কমেছে। আপনার দাম কি আশেপাশের দোকানের চেয়ে বেশি? এটা দেখুন। কমে গেলে তো কোনো ব্যাপার নেই, কাস্টমার লাইন দিয়ে আসবে, কিন্তু বেড়ে যাচ্ছে না তো? 1 টাকা 2 টাকা 3 টাকা, এই যে হালকা কিছু বেড়ে গেলেও মানুষ এটাই ভাবে যে বেশি নিচ্ছে, হয়তো অন্য প্রোডাক্টের দাম আরো বেশি নিয়ে নিচ্ছে, বুঝতে পারছি না, তখন আস্তে আস্তে আশা ছেড়ে দেয়। তাই আপনার দোকানের পণ্যের দাম যদি বেশি হয়, তাহলে কেন বেশি? দাম বেশি হওয়ার কারণ কি? এটা ভালোভাবে যাচাই করুন। দাম বেশি হতে পারে, প্রোডাক্ট এক কিন্তু ব্র্যান্ড আলাদা, এই হিসাবে একটু দাম এদিক ওদিক হতে পারে, সেটা কাস্টমারকে আপনাকে বোঝাতে হবে। কিন্তু সেম ব্র্যান্ডের সেম প্রোডাক্ট যদি বেশি দামে বিক্রি করেন, তাহলে কিন্তু বিক্রি করা যাবে না। আপনাকে সব সময় ভাবতে হবে কাস্টমারের লাভ। কাস্টমার দেখবে যে এই দোকান থেকে প্রোডাক্ট কিনবো, পণ্য কিনবো, আমার লাভ কি? তাই নিজের লাভের পাশাপাশি কাস্টমারের লাভের দিকটাও দেখতে হবে। মানে রাতারাতি আমি কাস্টমারকে লুটে নেবো, অনেক লাভ নেবো, এইরকম করলে কিন্তু হবে না। অল্প লাভে পণ্য বিক্রি করতে হবে, যেন কাস্টমার মনে করে যে আমার কাছে কম নেওয়া হচ্ছে। কাস্টমারের যেন ফিল হয়, মনে হয় যে আমি জিতেছি এই প্রোডাক্টটা নিয়ে, অন্য জায়গায় হয়তো বেশি নিচ্ছিল। সবসময় কাস্টমারকে জিতিয়ে দিতে হবে। পঞ্চম ধাপে দোকানের পরিবেশ ও বিশ্বাস। দোকানের পরিবেশ ঠিক রাখতে হবে, গ্রাহকের বিশ্বাস ঠিক রাখতে হবে। দোকানের পরিবেশ খুব সুন্দর এবং গোছালো রাখতে হবে। পণ্য নষ্ট হলে দুর্গন্ধ তৈরি হয়, এরকম যেন না হয়। তার আগে আপনাকে পরিষ্কার করে ফেলতে হবে। বা এই দূর পোকামাকড় মারা গেছে, দুর্গন্ধ ছড়াচ্ছে, আর আপনি এমনি বসে রয়েছেন, এরকম নয়। আপনাকে লক্ষ্য রাখতে হবে দোকান যেন পরিষ্কার থাকে, আলো বাতাস ঠিক থাকে, কোনো রকমের দুর্গন্ধ না থাকে, বসার জায়গা থাকে, ওজন এবং মাপ ঠিক থাকে। মনে রাখতে হবে বিশ্বাস কিন্তু অনেক বড় জিনিস। কাস্টমারের বিশ্বাস একবার যদি
যদি নষ্ট করে দেন, মানে কাস্টমার যদি আপনার উপর বিশ্বাস হারিয়ে ফেলে, তাহলে এই বিশ্বাস ফেরানো খুব কঠিন, ব্যবসা টিকানো খুব কঠিন। প্রিয় দর্শক মণ্ডলী, আমি যে ধাপগুলো বললাম এগুলো আপনাকে যাচাই করতে হবে এবং সেই হিসাবে আপনাকে পরিবর্তন করতে হবে। আমি ছোট ছোট করে সমাধানটা তুলে ধরেছি। এখন মূল সমাধানগুলো যদি আমি একটু রিপিট করি, তাহলে সমাধানটা কি? প্রবলেম তো আপনি বুঝে নিচ্ছেন যে আপনার মধ্যে কি প্রবলেম হচ্ছে, ঠিক আছে? ডেকোরেশনের প্রবলেম হতে পারে, পণ্যের কোয়ালিটির প্রবলেম হতে পারে, ইত্যাদি যাবতীয় প্রবলেমগুলো আমি আলোচনা করলাম। এছাড়া আরো অন্য রকমের প্রবলেম হতে পারে যেটা আপনি ফিল করছেন যে এই কারণে আমার ব্যবসাটা কমে যাচ্ছে, বা আপনি আপনার পুঁজির টাকা সবকিছু অন্য জায়গায় লাগিয়ে দিয়েছেন, এখন আপনি আর পারছেন না মাল নিয়ে আসতে, নতুন নতুন কাস্টমার সেই জন্য কমে যেতে পারে। তো যেই রকমই সমস্যা হোক না কেন, সেটা প্রথমে খুঁজে বের করে তার সমাধান বের করতে হবে। সাধারণত যেই সমস্ত সমস্যাগুলো হয়ে থাকে, এই সমস্যাগুলোকে সামনে রেখে আমি তার সমাধানটাও ছোট ছোট করে বলেছি, কিন্তু এই সমাধানগুলো আরেকটু আমি সংক্ষেপে বলে দিতে চাই। সমাধান নাম্বার 1, নিজের আচরণ ঠিক করুন। সমাধান নাম্বার 2, কম্পিটিটর দেখুন এবং তাদের থেকে শিক্ষা নিন। আমি কি বলেছি? শিক্ষা নিতে হবে, নকল করা যাবে না। মানে সে যা করছে আমি সেই রকম করলে হবে না, তাহলে তো ভ্যালু থাকলো না, মানে একই হয়ে গেল, সিমিলার কিছু করা যাবে না। শিক্ষা নিয়ে নিজেকে ভিন্নভাবে চেষ্টা করতে হবে। তার নাম্বার 3 নম্বর সমাধান, কোয়ালিটি ঠিক রাখুন। প্রোডাক্ট যাচাই করুন, কোয়ালিটির সঙ্গে কম্প্রোমাইজ করবেন না। 2 পয়সা লাভ কম হোক, কিন্তু কোয়ালিটি ঠিক রাখলে কাস্টমার কিন্তু বাড়তে থাকবে। অল্প লাভে বেশি সেল হলে এটা অনেক ভালো, দীর্ঘমেয়াদী ব্যবসায়ীর জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। 4 নম্বর সমাধান, দাম যুক্তিসঙ্গত রাখুন। কোয়ালিটি হিসাবে আপনি দাম ঠিক করে রাখবেন, আর এমন দাম রাখবেন যেন আপনার সেই প্রোডাক্টের দামের অনুযায়ী মার্কেটে বিক্রি হয়। বেশিতে বিক্রি করবেন না, 2 পয়সা কম হলে বিক্রি করুন, কিন্তু অন্যদের চাইতে যেন দাম বেশি না হয়ে যায়, এটা লক্ষ্য রাখতে হবে। তারপরে 5 নম্বর সমাধান, বিশ্বাস ও পরিবেশ ঠিক রাখুন। গ্রাহকরা যেভাবে আপনাকে বিশ্বাস করেছে সেই বিশ্বাস ভেঙে দেবেন না, এবং দোকানের পরিষ্কার পরিচ্ছন্নতা, ডেকোরেশন, এই সমস্ত কিছু ঠিক রাখতে হবে। প্রিয় দর্শক, মনে রাখতে হবে হালাল পথে থাকতে হবে, সততা বজায় রাখতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, ব্যবসা সম্পর্কে নিত্য নতুন তথ্য কালেক্ট করতে হবে, নিয়মিত বাজার অ্যানালাইসিস করতে হবে, মাঝে মাঝে কাস্টমারের ফিডব্যাক নিতে হবে। এই সমস্ত বিষয়গুলো লক্ষ্য রেখে ব্যবসা যদি করতে পারেন, ইনশাআল্লাহ আজ না হোক কাল আল্লাহ অবশ্যই আপনার ব্যবসায় বরকত দিবেন। আপনি যদি সৎ থাকেন, সৎভাবে চলেন, সবকিছু ঠিক থাকে, তাহলে আপনার ব্যবসাতে বরকত আসবে ইনশাআল্লাহ। আপনি যদি এই ভিডিওটিতে বলা বিষয়গুলো আস্তে আস্তে বাস্তবায়ন করতে পারেন, তাহলে আল্লাহর রহমতের উপরে পূর্ণ বিশ্বাস রেখে বলছি, পরিস্থিতি বদলাবে ইনশাআল্লাহ। নিজে বদলালে পরিস্থিতি বদলাই, আর নিজে যদি বদলানোর চেষ্টাই না করেন, তাহলে পরিস্থিতি বদলানো যাবে না। তাই নিজের মধ্যে ভুলগুলো খুঁজে বের করুন, সমাধান করে ফেলুন, দেখবেন কাস্টমার আবার আস্তে 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 চলে আসছে ইনশাআল্লাহ। তো কথা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।